প্রাইভেট সেক্টরে, বিশেষ করে প্রাইভেট ব্যাংকিং সেক্টরে বেতনের কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই। বিভিন্ন ব্যাংকের বেতনের মধ্যে ব্যাপক তারতম্য রয়েছে। এই তারতম্য সৃষ্টি হয় তার ব্যবসার সাফল্যের উপর ভিত্তি করে। যেই ব্যাংকের মুনাফা বেশি, স্বাভাবিকভাবে সেই ব্যাংকের ম্যানেজমেন্ট বা পর্ষদ তাদের কর্মীদের জন্য অধিক পরিমাণে বেতন ভাতা বা অন্যান্য সুযোগ সুবিধা দিতে আগ্রহী হয়। যারা আশানুরূপ মুনাফা অর্জন করতে পারে না বা অনেকে ক্ষতির মধ্যে আছে, স্বাভাবিকভাবেই তাদের ম্যানেজমেন্টের সামর্থ্য নেই তাদের এই কর্মীদেরকে সেই পরিমাণ ঊর্ধ্বহারে বেতন দেওয়া বা অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া। তাদের গভর্নর মহোদয় যে বক্তব্য দিয়েছেন উৎসব ভাতার জন্য, এটা অবশ্যই বাস্তব ভিত্তিক। কারণ প্রতিষ্ঠান যেখানে সকল কর্মীকে বেতন দেওয়ার মতো অবস্থায় নেই, কোনো কোনো ক্ষেত্রে কর্মীও ছাঁটাই করতে হচ্ছে, সেখানে বেতনের পাশাপাশি উৎসব ভাতাকে দেওয়া মতো ওটা এখন ওই সকল ব্যাংকের জন্য এটা অনেকটা বিলাসিতা। যদিও স্বাভাবিক দৃষ্টিতে মনে হতে পারে এটা তো একটা বেসিক নিডস, কিন্তু বাস্তবতা তা বলে না। ব্যাংক যখন মুনাফায় চলে আসবে তখন স্বাভাবিকভাবে তাদের এই এমবার্গোগুলি আর থাকবে না, এবং তারা এক সময় 4টা 5টা 6টা পর্যন্ত ইনসেন্টিভ বোনাস নিয়েছে। বাংলাদেশ ব্যাংক আপত্তি তুলে নেই, আপত্তি তোলার কথাও না। কোনো ব্যাংকে কি ধরনের সুযোগ সুবিধা হবে, ব্যাংকের কর্মীরা তাদের কর্মকাণ্ডের মাধ্যমেই সেটা নিশ্চিত করে ফেলবে। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে মনে করেন সোনালী ব্যাংকে 4টা বোনাস দেওয়া হলো, কথার কথা। তাদের যে 50-60 হাজার কর্মী, প্রত্যেকের কর্মকাণ্ডের সুফল এটা না। তাদের অসংখ্য কর্মী আছে সারাদিনে একটা ডেস্কে বসে, কিন্তু সেও তো 4টা বোনাস পেয়েছে। অতএব উৎসাহ বোনাস যখন সবাই ভাগ করে নেয়, কাজ করবে একজন, বেনিফিট পাবে 3 জন, আপত্তি কারো থাকে না। অতএব যখন একজনের অপকর্মের কারণে ক্ষতির সম্মুখীন হয়, তার দায়ভারও সবাই নেবে। অতএব যে সকল প্রতিষ্ঠান তাদের হয়তোবা সবার, আমার যে ডেস্কে ছিল, আমার ডেস্কে সেই দায়িত্ব ছিল না, আমি আমার ডেস্কের কাজ যথাযথভাবে করেছি, কিন্তু আমার পাশের ডেস্কে তার অবহেলার কারণে ব্যাংকে দুরবস্থা হয়েছে, আমিও ভাগিদার হব, কারণ আমি একই পেরিফেরাতে অবস্থান করছি। অতএব এখানে ইন্ডিভিজুয়াল বলতে কোনো শব্দ নাই, সবাইকে নিয়ে একটা সিঙ্গেল ইউনিট হচ্ছে একটা ব্যাংকের প্রতিষ্ঠান। অতএব দায়ভার, উৎসব বা উৎসাহ বোনাস যেমন সবাই ভাগ করে নেয়, কিন্তু কাজ সবাই করে না। আবার একইভাবে যদি সুযোগ সুবিধা বঞ্চিত হতে হয়, তবে কিছু মানুষ অপকর্ম করবে বা কিছু মানুষ কাজে ব্যর্থতা হবে দেখাবে, তার দায়ভার সবাইকে ভাগ করবে। সেটা যেমন ঠিক, একই সাথে বিগত সময়ে যে প্রায় এই যে 6.5 লাখ কোটি টাকা ব্যাংক খাত থেকে একরকম লুট হয়ে গেল, সেই জায়গা থেকে কিন্তু ব্যাংক দুর্বৃত্তদের হাতে তুলে দেওয়া থেকে শুরু করে এই ধরনের অনেক সিদ্ধান্ত ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের, মানে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের নিষ্ক্রিয়তা এবং তাদের যে, সেক্ষেত্রে এই বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা কিন্তু 6টা করে বোনাস দিচ্ছে, এটা নিয়েও কিন্তু অনেক অর্থনীতির কথা বলা শুরু করেছে। এটা কি আসলে বাংলাদেশ ব্যাংকের জন্য প্রযোজ্য হবে কিনা, বা এই ধরনের নীতিমালা আসছে কিনা কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের জন্য? এরকম কোনো নীতিমালা আসছে বলে আমার মনে হয় না, কারণ আমরা মানে সরকারি প্রতিষ্ঠানে মুনাফা অর্জনের সাথে তাদের প্রফিট বোনাস সম্পর্কযুক্ত। যদি ওই নীতিমালা অনুসরণ করে বাংলাদেশ ব্যাংকে ইনসেন্টিভ চালু করা হতো, তবে আমাদের গড়ে দেখা যাচ্ছে 10 থেকে 15টা করে বেসিক পাওয়ার কথা, কিন্তু সেটা বাংলাদেশ ব্যাংকে করলে কখনোই বলে নাই। মানে বাংলাদেশ ব্যাংকের কর্মীদের দাবির উপর তো আর মুনাফা নির্ভর করবে ম্যানেজমেন্ট হিসাব করে, যেটা মানে প্রদেয় বলে তাদের কাছে গণ্য হবে। তারা দেখেছে যে 6টা পর্যন্ত তারা যেতে পারে, তারা 6টা দিয়েছে। ভবিষ্যতে আবার যদি অন্য চিন্তাধারা হয়, সে অনুযায়ী সিদ্ধান্ত হবে, ওটার সাথে এটাকে অ্যালাইন করা যাবে না। কেন্দ্রীয় ব্যাংক যদি অন্যান্য বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মতো ক্ষতিগ্রস্ত লুজিং কনসার্ন হতো, যে সরকারের ভর্তুকির দ্বারা এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়, তখন স্বাভাবিকভাবেই অভিযোগ করতো যে ভর্তুকি দিয়ে পরিচালিত প্রতিষ্ঠানের কর্মীরা কিভাবে উৎসাহ বোনাস পায়।